হালিম খেতে কে না পছন্দ করে? আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই হালিম খুব প্রিয়। ঠিক বলেছি না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি রাঁধুনি রেডিমিক্স হালিম দিয়ে গিয়ে হালিম বানিয়েছিলাম গতকালকে। তো আমি কিভাবে করে হালিম বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি কম বেশি আপনারা সবাই পারেন। তো আমি যেভাবে করে বানাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি ফার্স্টে এটার ভিতরে 2টা প্যাকেট থাকে। যেটার মধ্যে চাল ডালের মিশ্রণটা থাকে সেটা আমি একটি পাতিলের মধ্যে ঢেলে ওটার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে সাথে সাথে কতক্ষণ নাড়া দিয়ে দিয়েছি যাতে দলা পাকায় না যায়। তো ওটা আমি 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আরেকটা প্যাকেটে যে গুঁড়া মশলা থাকে সেটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে এখান থেকে আমি 2 চামচ তুলে রেখেছিলাম যে ডালের মধ্যে দিব, আর বাদ বাকিটা আমি মাংসতে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা বেরেস্তা করব, বেরেস্তা করে আমি মাংস দিয়ে দিব। তো এই যে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেখা আর কি মনে হচ্ছে যে বেরেস্তাটা পুড়ে গিয়েছে, আসলে পুড়ে যায়নি। এখানে ক্যামেরার লাইটের কারণে এরকম লাগছে, একটু লাল হয়ে গিয়েছিল কিন্তু পুড়ে যায়নি। আর আমি আরেক জায়গায় অন্যদিকে গিয়ে আরেকটু পেঁয়াজ দিয়ে ওটা বেরেস্তা করে তুলে রেখেছি লাস্টে যে এটার উপরে দেওয়ার জন্য, ফিনিশিংয়ের জন্য। তারপরে এই যে এটা ভালো মতো করে মাংসটা আমি একটু ভাজা ভাজা করেছি, আমি একটু গরম মশলা দিয়ে ভাজা ভাজা করেছি। যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে কোনো কিছু দিতে হবে না, মাংসতে সব থাকে, তারপরেও কি একটু দিয়েছি মজা লাগার জন্য। তারপর আদা রসুন বাটা দিয়েছি, দেওয়ার পর এই যে প্যাকেটের যে মশলাটা থাকে সেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিব ভালো মতো। আমি এটা কি করেছি 70% আর কি ডান করে নিয়েছি। তারপরে আমি ওই যে ডালের মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিব। ডালের মিশ্রণটা দেওয়ার পরে আমি একদম মানে কি ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডিম আছে প্রায় 1.5 ঘন্টা আমি এটাকে জাল করেছি। কারণ এটা মনে হবে কি ফার্স্টে যে হয়ে গিয়েছে, আসলে হয় না। ভিতরে আপনি কি চাপ দিলে বোঝা যাবে যে একটু দানা দানা থাকে। তো যখন 1.5 ঘন্টা জাল হয়ে গিয়েছে তখন আমি বাকি গুঁড়া মশলা আর পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে এটাকে আরও আধা ঘন্টা আমি ডিম আছে বসায় রাখছিলাম। তারপরে এই যে যখন এই উপরে একটু তেল ভাসা ভাসা হয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। আর ঘনত্বটা যার যেমন পছন্দ, যে যেমন করে খায়। তো আমি এরকমই রেখেছি, কারণ এটা একটু হালকা আর একটু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়। তো এটা গিয়ে আমি সার্ভ করব পরোটার সাথে, সেজন্য আমি পরোটা ভেজে নিচ্ছিলাম। পরোটা ভাজা হয়ে গেলে আমি হালিমটা সার্ভ করেছি। হালিমটা যখন আমি সার্ভ করব তখন আমি একটি বাটির মধ্যে হালিমটা নিয়ে তার উপরে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা, তারপর শসা কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে গিয়ে লেবু স্লাইস, এগুলো দিয়ে আমি এটাকে এই যে সাজিয়েছি আর আমি ডেকোরেশনটা করেছি। তো এই লেবু স্লাইসটা দিলে না, এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু এটা আর কি টেস্টই পাবেন না। এটা যখন লেবুটা চিপে খায় তখন অনেক বেশি মজা লাগে।